হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল বার্ড অফ সিটিতে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব 5টি গুরুত্বপূর্ণ বিষয় পাখি ডিম দিলে, যেগুলো আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আমি সবসময় চেক করি না, তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় ডিম চেক করা যাবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আমি নিজেও চেক করি না। এই যে দেখেন আমার পাখি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5টা ডিম দিয়েছে। যখন একটি কি দুটি ডিম দিয়েছিল তখন আমি চেক করেছিলাম, আজকে চেক করলাম। বাজে পাখি সাধারণত একদিন পর পর ডিম দিয়ে থাকে। বাজে পাখি 8টা থেকে 10টা ডিম দিয়ে থাকে। তাহলে প্রথম হলো আপনারা ডিম চেক করবেন, এটা হলো প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডিম দিলে তখন বেশি বেশি পাখির কাছে যাবেন না, পাখিকে ডিস্টার্ব করবেন না, তাহলে পাখি ডিমে তা দিবে না কিংবা ডিম নষ্ট করে ফেলবে। দ্বিতীয় বিষয়টা হলো আগে যেভাবে খানা দিতেন, খানার মধ্যে একটু ভিন্নতা আনতে হবে। যেমন ক্যালসিয়াম জাতীয় খাওয়া দিতে হবে একটু বেশি। যেমন পাখির দোকানে মিনারেল ব্লক পাওয়া যায়, এই যে দেখেন এটি মিনারেল ব্লক। এটি সম্ভবত 30 টাকা নিয়েছিল। এটি পাখির ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি দূর করে। পাখির ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতির কারণে পাখি ডিম খেয়ে ফেলে বা ডিম নষ্ট করে ফেলে, ডিমে ভালো করে তা দেয় না। এটা খাঁচার এক কোণায় রেখে দিলে পাখি নিজের থেকে ঠুকরে ঠুকরিয়ে খাবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পাখিকে শাক খেতে দিতে হবে। এই যে দেখুন এটি কলমি শাক। পাখিকে সপ্তাহে 1 থেকে 2 বার কলমি শাক দিতে হবে 3-4 দিন পর পর। বেশি দিলে আবার পাখির প্রবলেম হবে। তো এই যে এভাবে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে দিলে পাখি সুন্দরভাবে খাবে। তাহলে পাখির ভিটামিন ও ক্যালসিয়াম ও পাখির স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে পাখি ভালো করে ডিমে তা দিবে এবং বাচ্চা ফোটাতে সক্ষম হবে। কলমি শাকের পাশাপাশি সজনে পাতাও দিতে হবে। সজনে পাতাতে অনেক ভিটামিন ক্যালসিয়াম রয়েছে। সজনে পাতা পাখির জন্য অনেক উপকারী জিনিস। তার পাশাপাশি পাখিকে সপ্তাহে 2 বার সিদ্ধ ডিম দিতে হবে। এই যে কুসুম বাদে শুধু সাদা অংশটি পাখিকে কুচি কুচি করে দিতে হবে। একটি ডিম আপনি 4 ভাগ করে 1 ভাগ, 1 জোড়াকে এরকম 4 জোড়া পাখিকে একটি ডিম দিতে পারবেন সপ্তাহে 1 থেকে 2 বার। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পাখির খাঁচা পরিষ্কার রাখতে হবে। পাখির খাঁচা পরিষ্কার রাখলে জীবাণু পাখিকে অ্যাটাক করবে না, পাখি সুস্থ থাকবে। পাখির খাঁচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে পাখিকে যাতে ইঁদুর, বিভিন্ন পোকামাকড় থেকে পাখিকে সেভ রাখতে হবে। এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। 5 নম্বর বিষয়টি হলো পাখির খাঁচা যেদিকে রয়েছে, যেদিকে পাখি ডিম দিয়েছে সেদিকে রাখতে হবে, লাড়াচাড়া করা যাবে না। কারণ পাখি সাধারণত একটা পরিবেশ পেলে তারপরে ডিম বাচ্চা করে। তো পাখি যখন ডিম দিয়ে দিবে তখন ওই খাঁচা যেখানে আছে ওখানেই রাখতে হবে, লাড়াচাড়াও করা যাবে না, কোথাও সরানোও যাবে না। আর খেয়াল রাখতে হবে সূর্যের আলো যাতে সরাসরি না পড়ে আর আলো বাতাস যাতে থাকে, তবে বৃষ্টির দিনে ঢেকে রাখতে হবে। এইসব বিষয় যত্ন করলে ইনশাল্লাহ পাখি ভালো করে ডিম বাচ্চা করবে। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি শেয়ার করলাম। সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আমার চ্যানেলটি। এই 5টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।